বাংলা ভাষার নিজস্ব সম্পদ জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি সহ আরও অনেক ধরনের গান। আর সেই সাথে যুক্ত হয়েছে লালন সাই, শাহ আব্দুল করিম, হাসন রাজা সহ আরও অনেক গীতিকবির কথা। সুপ্রিয় দর্শক, চমৎকার সব গান শোনাতে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আমরা ফোক গানের ব্যাপক একটা পরিবর্তন দেখতে পাই এবং সেই পরিবর্ধনের পরেই আজকের আধুনিক ফোক। সুপ্রিয় দর্শক, আমাদের মঞ্চে আজকে আছেন আধুনিক ফোক সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গে আছেন দিতি সরকার। আমরা এই গুণী শিল্পীকে পেয়েছি আমাদের মাঝে, শুনবো অনেক গান। আর আপনারা দর্শক আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। দিতি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। প্রথমেই জানতে চাইবো যে সম্প্রতি ঈদে আপনার একটি গান মুক্তি পেয়েছে এবং সেই গানকে ঘিরে বেশ আপনি অনেক নানা জল্পনা কল্পনার মাঝে ছিলেন। গানটির কেমন সাড়া পেয়েছেন? সাড়া মোটামুটি ভালোই পাচ্ছি। এটি যেহেতু এসএলকে মিউজিক একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মূলত এই গানটি ছাড়া হয়েছে। এখানে সাবস্ক্রাইবারও ভালো আছে, ভালোই হচ্ছে আর কি। বর্তমান সময়ে সঙ্গীত শিল্পীরা কিন্তু সাবস্ক্রাইবার দেখে তারপরে গান ছাড়ার চিন্তা ভাবনা করেন, এই বিষয়টা কেন? আসলে সাবস্ক্রাইবার থাকলে দর্শকই তো সাবস্ক্রাইবার, তো যত দর্শক বেশি থাকবে তত মানুষ গান শুনবে। এই কারণে সাবস্ক্রাইবার দেখে আর কি গান পছন্দ করে। ছোটবেলা থেকে গান করছেন এবং 2014 সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে আপনি ইন্ডাস্ট্রিতে কিন্তু যাত্রা শুরু করেছেন। তারপরে বেশ একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কেন? 2014 পরে হচ্ছে যেহেতু রিয়েলিটি শো থেকে বের হয়েছি, আর ওই টাইমটাতে ছিল আমার পড়াশোনা অবস্থা। আমি অনার্সে ছিলাম, আর যেহেতু অনার্স করেছি আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটি ময়মনসিং 30 সালে। তো যার কারণে এটি যেহেতু ময়মনসিং আবার ঢাকা, মানে ওই টাইমটাতে ময়মনসিং থেকে ঢাকা এসে অনুষ্ঠান করা আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো। আর পড়াশোনা সুবাদেই মূলত হচ্ছে গ্যাপটা তৈরি হয়েছে আর কি। আরও অনেক গল্প শুনবো, কিন্তু তারও আগে শুনবো গান। প্রথমেই আমাদের জন্য কোন গানটি রাখছেন? আচ্ছা, প্রথমেই আমি সালাম সরকারের খুবই এটি জনপ্রিয়ই বলবো, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। দারুণ একটি গান, খুব শ্রুত গানটি শুনবো। ঠিক ঘুমের ঘোরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, মনের মানুষ, দিলের মানুষ, প্রেমের মানুষ, ভাবের মানুষ, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। যার জন্য যার মায়া বেশি, আরে ও সখী তার ভাবে বেশি বেশি গো, যার জন্য যার মায়া বেশি, আরে ও সখী তার ভাবে বেশি বেশি গো, নির্জন কাননে বসে সঙ্গে কেউ আর থাকে না,
মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। প্রেমে হাসায় প্রেমে কাঁদায়, আরে ও সখী প্রেমে রাখে ফুল বিছানায় গো। প্রেমে হাসায় প্রেমে কাঁদায়, আরে ও সখী প্রেমে রাখে ফুল বিছানায় গো। প্রেম করিয়া ছাইরা গেলে পাগল পর হয় ঠিকানা। প্রেম করিয়া ছাইরা গেলে পাগল পর হয় ঠিকানা। প্রেমের মানুষ মনের মানুষ দিলের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। প্রেমের মানুষ থাকলে দূরে, আরে ও সখী মনে হয় সে নিজের ঘরে গো। প্রেমের মানুষ থাকলে দূরে, আরে ও সখী মনে হয় সে নিজের ঘরে গো। সালাম তারে ধরতে গেলে কেন ধরা দেয় না। সালাম তারে ধরতে গেলে কেন ধরা দেয় না। প্রেমের মানুষ মনের মানুষ দিলের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না। মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, দিলের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, দিলের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আত্মার মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। বাহ, দারুণ, বেশ জনপ্রিয় একটি গান। 2014 পর বেশ একটা গ্যাপ ছিল, পরবর্তীতে কামব্যাক করেছেন, সেটা কোন সালে? আমি কামব্যাক করেছি 2017-র শেষের দিকে আর কি। প্রায় 4 থেকে 5 বছরের একটা গ্যাপ। প্রতিনিয়ত নতুনরা আসার কারণে পুরনোরা সবসময় হারিয়ে যায়। আপনি এতদিন পরে আবার এসেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হননি? যে কোনো কাজ করতে গিয়ে আসলে বাধার সম্মুখীন হতে হয়। এই বাধাটাকে উপেক্ষা করেই আমাদের আসলে এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত নতুনের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং নতুনের সাথেই চলতে হবে, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই সময়টাতে আরো একটি গান শুনবো এবারে আমাদের জন্য। কোন গানটি আছে আপনার ভান্ডারে? এটি ময়মনসিংহ অঞ্চলের একটি খুবই পরিচিত
বিচ্ছেদ অঙ্গের গান। এই গানটি আমার জন্য একটি আশীর্বাদও বলতে গেলে। এই গান আমি যখন রিয়েলিটি শোতে ছিলাম, এটি ছিল আমার ফার্স্ট হওয়ার শক্তি আর কি। বাহ, দারুণ। তাহলে তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে বাংলাদেশের যে ঐতিহ্য, এই গানগুলোর মাধ্যমে কিন্তু এক একটা অঞ্চলের ঐতিহ্য তুলে ধরা যায়, উঠে আসে। আসলে লোকসঙ্গীত তো বিভিন্ন অঞ্চল ভিত্তিকই তো গান, তারপরে বাউল গান হচ্ছে সব অঞ্চলেরই, সর্বাঞ্চলের। সত্যি তাই। তাহলে শুনবো যে গানটি আপনার শক্তি হিসেবে কাজ করেছে, সেই গানটি। আচ্ছা, ঠিক আছে। সুজন বন্ধুরে বন্ধু কোন বাদেশে থাকো তুমি আমার পাগল বানাইয়া রে, কন্যারীর মনে রাখো সুজন বন্ধু রে। সুজন বন্ধু রে আদায় বন্ধু কোন বাদেশে থাকো তুমি আমার পাগল বানাইয়া রে, কন্যারীর মনে রাখো সুজন বন্ধু রে। জ্যৈষ্ঠ নয়া ষাঢ় মাসে রে আদায় বন্ধু গাঙ্গে নয়া পানি, আরে জ্যৈষ্ঠ নয়া ষাঢ় মাসে গাঙ্গে নয়া পানি, আরে আমার কি আর লয় না মনে রে, খেলতে নাও দৌড়ানি সুজন বন্ধু রে। উজান বাকে থাকো বন্ধু রে আদায় বন্ধু ভাইটাল বাকে ঠাটা
কইরাছে মানা সুজন বন্ধু রে। তোর কলাবা দূরে ছুইলে রে, আরে ও বন্ধু কলা হয় না পাতি, আরে ধুর কলাবা দূরে খাইলে না, আরে ও বন্ধু কলা হয় না পাতি, আরে শিশুকালে প্রেম শিখাইয়া রে, যৌবনে ডাকাতি সুজন বন্ধু রে, সুজন বন্ধু রে, আরে ও বন্ধু কোন বাদেশে থাকো তুমি আমারে পাগল বানাইয়া রে, কোন নারীর মনে রাখো সুজন বন্ধু রে, আরে কোন নারীর মনে রাখো সুজন বন্ধু রে, কোন নারীর মনে রাখো সুজন বন্ধু রে। লোকবিচ্ছেদী গান কিন্তু এখন একটু কম শ্রুত, এটাতে আপনি কতটুকু একমত? আসলে এই লোকগান বিচ্ছেদী অঙ্গের গানগুলো কম শ্রোতা, যেরকম আমরা হচ্ছে বিভিন্ন চ্যানেলে দেখি, বেশিরভাগই হচ্ছে আমরা পরিচিত গান আসলে চাই। এই যে কম শ্রুত গানগুলো নিয়ে আপনার ব্যক্তিগত কোনো প্ল্যান আছে কি? ব্যক্তিগত প্ল্যান অবশ্যই আছে। আমি চাই যে হচ্ছে ভবিষ্যতে আমাদের আসলে রুরাল এরিয়াতে অনেক লোককবিরা আছেন, মহাজনেরা আছেন, যাদের গান এখনও সেই সুযোগটা পাচ্ছে না যে মানুষের মাঝে, কিংবা আমরা যেরকম মিডিয়াতে গান করি, যে গানটা আমরা মিডিয়াতে প্রচার করি ওই গানটা কিন্তু অনেক প্রচার হয়। তো এরকম অনেক অনেক গান আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে যেগুলো হচ্ছে আমাদের তুলে আনা উচিত। তো আমার এরকম একটা প্ল্যানিং আছে যে আমি সারা বাংলাদেশে বিভিন্ন মহাজনদের গান সংগ্রহ করার। দারুণ দারুণ, অবশ্যই আপনার এই প্ল্যানকে আমি সাধুবাদ জানাই। এর মাধ্যমে অনেক কম শ্রুত গানগুলো উঠে আসবে, কারণ আমাদের বাংলা সংস্কৃতির বিশাল ভান্ডার হচ্ছে লোকসঙ্গীত, এখানে সবকিছু সব ধারা আছে। গল্প করতে করতে এখন কিন্তু আমাদের তৃতীয় গান শোনার সময় হয়ে গেছে। কোন গানটি আছে আমাদের জন্য? এখন যে গানটি গাইব এটি সিলেট অঞ্চলের খুবই জনপ্রিয় একটি ধারা, সেটা হচ্ছে ধামাইল। তো সিলেট অঞ্চলে ধামাইল মানেই হচ্ছে রাধারমণ দত্ত। তো রাধারমণ দত্তের গানগুলো আসলে ধামাইলের প্রভাবটা আসলে অনেক মানে গভীরভাবে ফুটে উঠেছে। তো রাধারমণ দত্তেরই খুবই জনপ্রিয় একটি গান জলের ঘাটে দেখাইলাম, এই গানটি গাই। রাধারমণ দত্ত অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, যদি ব্যক্তি হিসেবে তাকে চেনা যায়, এবং তার গানগুলো যুগের পর যুগ ধরে বেঁচে আছে এবং বেঁচে থাকবে। গান শুনবো। জলের ঘাটে
মুখে হাসি হাতে বাঁশি বাজাই বাঁশি বন্ধু আই মুখে হাসি হাতে বাঁশি বাজাই বন্ধু বন্ধু আই চাঁদ বদনে প্রেমের রেখা কি বা শোভা দেখা যায় চাঁদ বদনে প্রেমের শোভা কি বা শোভা দেখা যায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই জলের ঘাটে বাহ, দারুণ। গ্রামে গঞ্জের উৎসবে কিন্তু আমরা এই ধরনের গান খুব দেখতে পাই এবং আসলে এখনো ধামাল গান হচ্ছে মানে বিয়ের অনুষ্ঠানে বেশিরভাগ হয়। সত্যি তাই। এখন সময়ের সাথে সাথে হয়তোবা গানগুলো কমে এসেছে, কিন্তু আমরা শুনেছি এই গানগুলোকে মা চাচিরা করতেন এবং এই গানগুলো আমাদের ঐতিহ্য বহন করে। দেশে বিদেশে প্রচুর স্টেজ করছেন, যখন বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করেন কোন গানের চাহিদা বেশি থাকে? আমাদের দেশে আসলে লোকসঙ্গীতের চাহিদাই অনেক বেশি, অনেক জায়গায় গিয়েছি তো সবাই আসলে আমাদের লোকসঙ্গীতটাকে এত পছন্দ করে, মানে অন্যান্য দেশের লোকসঙ্গীতের থেকে আমার মনে হয় আমাদের দেশের লোকসঙ্গীত সব থেকে হচ্ছে রিচ। মিশরে গিয়েছিলাম, ওখানে প্রায় 25টি দেশের লোকসঙ্গীতই বলবো আর কি, লোকসঙ্গীত গাওয়ার জন্য আসছিল। আমি যখন গান করতেছিলাম তখন গান করার পরে স্টেজ থেকে নামতেছি, তো ওরা বলতেছে যে এত সুন্দর তোমাদের লোকসঙ্গীত, এত রিচ, তো অসাধারণ। আমাদের লোকসঙ্গীতের যতগুলো ধারা আছে সেই এতগুলো ধারাই আসলে অন্যান্য দেশে খুঁজে পাওয়া মুশকিল। একদম। খুব দারুণ। গানকে ঘিরে পরিকল্পনা কি আছে? আসলে গান যেহেতু একদম মানে হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, গান নিয়েই ভবিষ্যতে আগানোর চিন্তা ভাবনা, কিভাবে গানটাকে আরও বিশেষ করে আমি আমার লোকসঙ্গীতটাকে শুদ্ধ লোকসঙ্গীত আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি। আমি চাই যে আমাদের লোকসঙ্গীতের বিভিন্ন ধারাগুলো উঠে আসুক, তো এই আর কি, এগুলো নিয়েই আগাতে চাই লোকসঙ্গীতটাকে নিয়ে। আমরা অনেক সাধুবাদ জানাই আপনার এই চাওয়াকে। ইনশাল্লাহ আপনার চাওয়া অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। তো গল্পগানে কিন্তু আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। যাবার আগে ATN বাংলা, ATN বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? আমি আমার দর্শকদের এটুকুই বলবো যে আপনারা ভালো গান শুনুন, লোকসঙ্গীত শুনুন, কারণ আমাদের লোকসঙ্গীত আমাদের সম্পদ। আমাদের লোকসঙ্গীত দিয়েই হচ্ছে আমরা দেশের বাইরে পরিচিত হই। তো সবাই বাংলা গান শুনবেন, ভালো গান শুনবেন। অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর চমৎকার সব গান শুনলাম, খুবই ভালো লাগলো। আগামীতে আবারও দেখা হবে। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। কোন গানটি শোনাবেন আমাদেরকে চিন্তা করে ফেলুন। আমি দর্শকদের এখন শেষ গানটি গাইব। এটি হচ্ছে কুটি মনসুরের খুবই পরিচিত একটি গান,
আমি কি দিয়া ভজিব তোমারে। শেষ করার আগে আমি দর্শকদের বলবো আপনারা ভালো গান শুনুন। আর ধন্যবাদ জানাচ্ছি এটিএন মিউজিককে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যামেরা পেছনে যারা কাজ করতেছেন, আমার সাথে যারা সঙ্গত করতেছেন, সাথে আপনি, আর যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার গান শুনবো, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, চমৎকার চমৎকার সব গান শুনলাম, আর গল্প গানে আমাদের সময়টাও বেশ ভালোই কেটেছে। আমাদেরকে শেষ করতে হবে, তবে শেষ করার আগে আমার স্টেজে আমার সাথে আমার সঙ্গী যারা ছিলেন, আমার মিউজিশিয়ান যারা ছিলেন, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়ে এলো। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন জিৎ, দোতারায় ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু, এবং সেই সাথে হারমোনিয়ামে আছেন মেহেদি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। দর্শক, গল্প গানে আয়োজন শেষ করছি, তবে এটাই শেষ নয়। আগামীতে চমৎকার ধামাকা নিয়ে আবারও আসবো এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। তার আগে আমি সামিয়া বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলা গানের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ। যে গানটির কথা বলছিলাম সেই গানটি শুনবো। আরে ও প্রাণের মুর্শিদ রে, আরে ও দয়াল বান্ধবী রে, আমি কি দিয়া ভজিব রে তোমারে।
আসল খুঁজলে নকল মিলে এই ভবের বাজারে মুর্শিদ